পর্যন্ত ডিলে হয়নি, ওনারা 9:30টার মধ্যে এসএসকেএমের বেডে শুয়ে পড়েছেন এবং তার মধ্যে কেয়ার যেটা সিটি স্ক্যান করানো ভেন্টিলেশনে দিয়ে দেওয়া হয়েছে। সিটি স্ক্যান তো করাতে হয়েছে, ভেন্টিলেটর তো দিতে হয়েছে, শুরু থেকে দিতে হয়েছে। ওনার যা সিরিয়াস কন্ডিশনে ছিলেন ওই সময় তো সিটি স্ক্যান ছাড়া আমরা তো বুঝতে পারবো না যে পেটের ভেতর কী হচ্ছে। আর ভেন্টিলেশনে তো ওনাকে দিতেই হতো, ভেন্টিলেশন না হলে উনি যেটুকু বেঁচেছিলেন সেটুকুও বেঁচে থাকতে পারতেন না। এটা তো ফ্যাক্ট, এটা তো ক্লিনিক্যাল ফ্যাক্ট, এগুলোকে তো মানুষকে বুঝতে হবে। ওনার ডিপোজিট ভেঙে দিতে হচ্ছে, তারপর চেক দিতে হচ্ছে। দেখুন উনি কীভাবে পেমেন্ট করেছেন সেই সব ব্যাপারগুলো তো আমরা ঠিক বলতে পারবো না এক্স্যাক্টলি, তবে উনি আমাদের একটা চেক পেমেন্ট করে গেছেন, যেটা আমার কাছে খবর আছে। উনি 16 তারিখ থেকে ভর্তি ছিলেন আমাদের এখানে, অনেক রকম টেস্ট সার্জারি অনেক কিছু হয়েছে এবং হওয়ার পর একটা সার্টেন অ্যামাউন্ট অফ বিল, যা হসপিটাল ট্যারিফ অনুযায়ী একটা বিল হয়েছে, এবং বিলের অ্যামাউন্টটা যেটা ছিল ওনারা যতটা সম্ভব পেরেছেন ওনারা আমাদের পেমেন্ট করেছেন। কালকে সন্ধ্যে 7টা নাগাদ ওনারা বলেন যে ওনারা এসএসকেএম হসপিটালে নিয়ে যাবেন, এবং তখনও বিলের অনেকটা অংশই বাকি ছিল, প্রায় 4 লক্ষ টাকার ওপর বাকি ছিল ওনাদের কাছে। তখন আমরা বলি যে যদি তখন টাকা পয়সা না থাকে তাহলে আপনারা একটা চেক দিয়ে যেতে পারেন, তাহলে চেকটাও আমরা একটা এক্সেপশনাল সার্কামস্টান্সেসে আমরা অ্যাকসেপ্ট করে নেব, এবং আমরা সেই চেকটা অ্যাকসেপ্ট করে নিই এবং তারপর আমাদেরই অ্যাম্বুলেন্সে করে ওনাদের এসএসকেএম হসপিটালে পাঠিয়ে দিই উইথ ডক্টর, উইথ অ্যাম্বুলেন্সের যে আমাদের ট্রান্সপোর্ট ভেন্টিলেটর আছে, ভেন্টিলেটর দিয়ে এসএসকেএম হসপিটালে একদম বেডে শুইয়ে দিয়ে তারপর আমাদের অ্যাম্বুলেন্স এখানে ফেরে।